বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত যুব সমাজের মুক্তির ৭ দফা আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সঞ্চালক সহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর, সামনে আমাদের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, সকলকে শুভেচ্ছা। বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় ৭১-এর পরে যে ধরনের পরিবেশ, যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমরা ঠিক একই ধরনের পরিবেশ দেখতে পাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছাত্র জনতার মুক্তির আন্দোলন হয়েছিল, সেখানে যুব অধিকার পরিষদ অগ্রগণ্য ভূমিকা রেখেছে। যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন এবং নাদিম হাসান, তারা যাত্রাবাড়ি এরিয়াতে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমাদের মুজাহিদ এখানে আছে, মুজাহিদ দাঁড়াও একটু, মুজাহিদ সামনে আসো, আমার পিছনে আসো। মুজাহিদ সেখানে মঞ্জুর মোর্শেদ মামুনের সাথে ছিল। তার বুকে বুলেট বিদ্ধ হয় এবং সে 2 দিন অচেতন অবস্থায় ছিল। পরবর্তীতে তার অপারেশন করা হয়েছে, এখন আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছে। এই যে আমাদের মুজাহিদ, এরকম হাজারো মুজাহিদের আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমাদের দল এবং অঙ্গ সংগঠনে এখনো পর্যন্ত 12 জন শহীদ হয়েছে। জামাত বিএনপির পরে রাজনৈতিক দল বিবেচনায় সব থেকে বেশি শহীদ এবং আহত হয়েছে গণ অধিকার পরিষদের। আজকে দেখেন রাজনৈতিক দলগুলোর যে অবদান, সেই অবদানকে ছোট করে দেখা হচ্ছে, খাটো করে দেখা হচ্ছে, তাদেরকে কৃতিত্ব দেওয়া হচ্ছে না। শুধুমাত্র একটি গোষ্ঠী তারা সবসময় দাবি করছে যে আমরাই সব কিছু করেছি, তোমরা আমাদের সাথে কেউ ছিল না। গত 15 বছর যাবৎ জামাত শিবিরের যে অসংখ্য নেতৃবৃন্দ জীবন দিয়েছে, গুম হয়েছে, বিএনপি নেতৃবৃন্দ গুম হয়েছে, জীবন দিয়েছে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ লড়াই করেছে, অসংখ্য নেতৃবৃন্দ কারাবরণ করেছে, শহীদ হয়েছে। তাদের এই অবদান আপনি ভুলে যাবেন? 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। এখন অনেকের বক্তব্য শুনে মনে হচ্ছে যে 18তে কোনো আন্দোলন হয় নাই, এমনি 24 চলে এসেছে। 18তে আমি নিজে একটানা 15 দিন রিমান্ডে ছিলাম। আমার মা রাস্তায় রাস্তায় কিভাবে কেঁদেছে আপনারা দেখেছেন। আমাদের সহযোদ্ধারা যারা গ্রেপ্তার হয়েছিল, তাদের মা বাবারা কিভাবে রাজপথে মুক্তির দাবিতে তারা আন্দোলন করেছে, সকলে দেখেছেন। আমাদের সহযোদ্ধা নুরুল হক নূর, তাকে কিভাবে লাইব্রেরির সামনে সাপের মতন ছাত্রলীগের হায়নারা পিটিয়েছিল, আপনারা সকলে দেখেছেন। আজকে দেখেন বলা হচ্ছে যে আমরাই সব করেছি, 18তে কিচ্ছু হয় নাই। 18-র সাথে নাকি 24-এর কোনো মিল নাই, কেউ কেউ বলছে, সবাই না। 18 সৃষ্টি না হলে 24 সৃষ্টি হতো না। 24 সালে নুরুল হক নূর